তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো দেখো, এই ভিডিওতে আমরা ডাব্লিউবিপির আপডেট এবং নিউ যে ভ্যাকান্সি, নিউ নোটিফিকেশন আসছে, নিউ সিলেবাস, নিউ প্যাটার্ন, সেসব নিয়ে আলোচনা করব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো, নিয়োগ প্রথমে আপডেট দেবো, সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে চূড়ান্ত পর্যায়ে। 90% কিন্তু কমপ্লিট, ঠিক আছে, শুধু কি রেজাল্ট পেন্ডিং পড়ে রয়েছে। কি সেটা দেখো, চলমান পরীক্ষা ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডি, সেটা তো আমরা জানি কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা কিন্তু সম্পূর্ণ হয়েছে। প্রশাসনিক বিলম্ব, সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসনিক রদ বদলের কারণে রেজাল্ট প্রকাশ বারবার কিন্তু পিছিয়ে যাচ্ছে। মূল সংশয় কি দেখা যাচ্ছে, পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন, রেজাল্ট কি পুরনো সংরক্ষণ নীতিতে হবে নাকি নতুন 100% রোস্টার অনুযায়ী হবে। 100% যে রোস্টার নিউ যে বেরিয়েছে সেটার একটা ভিডিও আনবো আমি। যারা যারা বুঝতে পারোনি রোস্টারটা, তারা একটা ভিডিওতে আমি সম্পূর্ণ ভালোভাবে আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেব। কিন্তু এই প্রশ্নই চলছে যে পুরনো সংস্করণ নীতিতে হবে নাকি নতুন যে 100% রোস্টার সেটা অনুযায়ী হবে। দেখো, মূল দ্বন্দ্ব পুরনো নীতি বনাম নতুন 100% যে রোস্টার। তো এক নজরে যদি দেখি, দেখো পুরনো নীতি কি পূর্ববর্তী সংস্করণ ব্যবস্থা, যার উপর ভিত্তি করে পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক আছে, এবং কাট আপ আশা করছিলেন। নতুন যে নীতি, সম্পূর্ণ নতুন 100% রোস্টার নীতি, যা মেধা তালিকা এবং সংরক্ষণের সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে। তো এবার দেখো, সংরক্ষণের সমীকরণে ঠিক কি পরিবর্তন হলো। দেখো, আমরা যদি এক নজরে দেখে নেই ক্যাটাগরি ওয়াইজ, সেটা হচ্ছে ইউআর আনরিজার্ভড। পুরনো রোস্টারে 45% সংরক্ষণ ছিল। এখন যদি নতুন রোস্টার দেখো, সেখানে কিন্তু 55% হয়েছে এখানে, ঠিক আছে। এটা কি জন্য হলো সেটা বলছি। এবার দেখো, ওবিসি এবি, এটা পুরনো রোস্টারে ছিল 17%, কিন্তু কিন্তু যে নতুন রোস্টার আর নতুন ওবিসি যে কাণ্ড চলছে, সেখানে কিন্তু 7% করে দিয়েছে। তার ফলে কি 10% যে কমে গেছে, সেটাই কিন্তু এই ইউআর এ গিয়ে যুক্ত হয়েছে, সেটাই 45 থেকে 55 হয়েছে, কিন্তু 10 বৃদ্ধি পেয়েছে, 10%, ঠিক আছে। এবার বোঝা গেল। এবার দেখো, এসসি পুরনোতে ছিল 22, নতুন রোস্টারেও 22ই আছে, অপরিবর্তিত। নেক্সট দেখো, এসটি 6%, 6%, ইডাব্লিউএস 10%, 10%, সবই অপরিবর্তিত রয়েছে। খালি উপরের এই দুটি ক্যাটাগরির একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু পুরনো আর নতুন যে রোস্টার, সেটার আমরা ডিফারেন্স দেখে নিলাম, ঠিক আছে, বুঝতে পারলে এবার। তো মূল পরিবর্তন কিন্তু ওবিসি ক্যাটাগরি থেকে 10% সংরক্ষণ সরাসরি আনরিজার্ভ ইউআর ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। তো নতুন রোস্টার প্রয়োগ করলে বিপত্তি কোথায়। তো দেখো, এক নম্বর সেটা হচ্ছে নতুন রোস্টার প্রয়োগ, সেখানে বাধ্যতামূলক রিভেরিফিকেশন হবে। লক্ষ লক্ষ প্রার্থীর ডেটাবেস, সেটাকে অনির্দিষ্ট কালের জন্য বিলম্ব হবে প্রসেসটা, ঠিক আছে। তো এটা কিন্তু হতে চলেছে। নতুন রোস্টার প্রয়োগ করলে কিন্তু ওবিসি যারা রয়েছে, সরি এখানে বাংলাদেশের লোগো হয়ে যায়। তো নতুন রোস্টার প্রয়োগ করলে কি হবে, যে ওবিসি এবি ছিল পুরনো রোস্টারে, নতুন করলে শুধু ওবিসি হচ্ছে। তো সেখানে কি হবে, রিভ্যালিডেশন হবে, রিভেরিফিকেশন হবে, তার ফলে কি আরও পিছিয়ে যাবে। তো এটা বুঝতে হবে কিন্তু। তো 5 তারিখে 5ই জুন যে বৈঠক আছে, তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের, সরকার কি ডিসিশন নিচ্ছে। সেই বৈঠকে আমাদের ডাব্লিউবিপি বোর্ড থাকছে এবং তারা সিদ্ধান্ত কি নিচ্ছে সেটার উপরে নজর থাকবে আমাদের, ঠিক আছে। তো এটা আপডেট। দেখো, সরকারের সামনে দুটি সম্ভাব্য পথ রয়েছে, সেটা হচ্ছে পাথ এ, পুরনো নিয়ম, ফলাফল দ্রুত প্রকাশ করা, দ্রুত নিয়োগ, আগামী মাসে রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। আর পাথ বি, নতুন নিয়ম, ফলাফল ব্যাপক ভেরিফিকেশন, জটিলতা, নিয়োগ প্রক্রিয়ায় চরম অচল অবস্থা। তো এই দুটি প্ল্যান রয়েছে। এখন সরকার কি মাথায় রেখে কি প্ল্যান করছে, ঠিক আছে, তো সেটা 5 তারিখের পরে আমরা জানতে পারবো। দেখো, এবার পরীক্ষার্থীদের প্রতি সুবিচার কোনটি হবে, যারা পরীক্ষা দিয়েছে। নিয়মের ধারাবাহিকতা, পরীক্ষার্থীরা কিন্তু পুরনো নিয়মের কাট মাথায় রেখেই পরীক্ষা দিয়েছেন, মাঝপথে নিয়ম বদলানো সম্পূর্ণ কিন্তু অন্যায় এখানে, ঠিক আছে। তো নতুন নিয়ম নতুন পরীক্ষায়,
নতুন 100% রোস্টার শুধুমাত্র আসন্ন নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। দোষহীন পরীক্ষার্থী, প্রশাসনিক বিলম্বের দায় কোনোভাবেই পরীক্ষার্থীদের কেরিয়ারের উপরে পড়া উচিত নয়। এটা কিন্তু বুঝতে হবে। তো বুঝতে পারছো সিচুয়েশন কোথায়। তো এই ছিল আপডেট, প্রথমে আপডেট দিয়ে দিলাম তোমাদের। তো এবার দেখে নেবো ডাব্লিউবিপি কনস্টেবল। দেখো আগামীতে কিন্তু আরো বড় নিয়োগ হবে, সেটা হবে নতুন নিয়ম, নতুন সিলেবাস, ঠিক আছে, গাইডলাইন মেনে। তো এখানটা আমরা দেখে নেব যে নতুন নিয়ম কি আসতে চলেছে, সেটাও জানা প্রয়োজন, তোমাদের আগে থেকে প্রস্তুত থাকা প্রয়োজন। দেখো নতুন নির্বাচন পদ্ধতি, ডু আর ডাই, সিঙ্গেল এক্সাম, কি লিখিত পরীক্ষা 85 নম্বর, পিএমটি পিইটি শুধুমাত্র কোয়ালিফাইং এর জন্য, ইন্টারভিউ 15 নম্বর, আর নেক্সট ফাইনাল মেরিট লিস্ট। আর একটা কি সেখানটা মাথায় রাখতে হবে, এখানে আর প্রিলি বা মেন্স নেই, প্রথম পরীক্ষায় আপনার ভাগ্য কিন্তু নির্ধারণ করবে। এই চেঞ্জটা কিন্তু আসছে। দেখো এবার দেখো প্রথম চেক পয়েন্ট, শিক্ষাগত যোগ্যতা, নতুন বয়সের ছাড়, চেকলিস্ট। ন্যূনতম যোগ্যতা কত থাকছে, মাধ্যমিক পাস যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। সম্ভাব্য বয়স তারিখ সেটা হচ্ছে 1/1/2026 অনুযায়ী থাকবে। আর বয়সের যোগ্যতার ম্যাট্রিক্স যদি আমরা দেখে নেই, ক্যাটাগরি জেনারেল ইউআর এর ক্ষেত্রে 30, আগের বয়স ছিল সেটা হচ্ছে 18 থেকে 30, নতুন যে 5 বছরের ছাড় সহ 18 থেকে 35 করা হয়েছে। আর ওবিসি এবি একসঙ্গে থাকছে, তো আগের বয়স ছিল 18 থেকে 33, নতুন 5 বছর ছাড় সহ 38 হয়েছে, 18 থেকে 38। এসসি যদি দেখে এখানে এসসি এসটি আগে ছিল 18 থেকে 35, নতুন যে বয়স 5 বছরের ছাড় সহ 18 থেকে 40 করা হয়েছে। তো এবার দেখে নেব 25 নম্বরের যুদ্ধক্ষেত্র কোথায় ফোকাস করবেন। দেখো জেনারেল অ্যাওয়ারনেস জিকে 25টি প্রশ্ন 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথ মাধ্যমিক লেভেলের থাকছে 25টি প্রশ্ন 25 নম্বর এখানেও, রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস 25টি প্রশ্ন 25 নম্বর এখানেও, ইংরেজিতে 10টি প্রশ্ন এখানটা 10 নম্বরের, তো টোটাল 85 নম্বর। তো স্ট্র্যাটেজি কি, গণিত জিকে এবং রিজনিং মিলে কিন্তু 75 নম্বর। তো এই তিনটিতে সর্বোচ্চ জোর দিতে হবে কিন্তু তোমাদের। নেক্সট দেখো শারীরিক মাপযোগ পিএমটি, প্রথম ফিজিক্যাল ফিল্টার। পুরুষদের ক্ষেত্রে যদি দেখি উচ্চতা, সেটা হচ্ছে জেনারেল, ওবিসি, সাধারণ এসসি, সেটা কি 167 সেমি লাগছে এখানে। নেক্সট দেখো গোর্খা, গোরওয়ালি, রাজবংশী, এসটি, তো এদের ছাড় রয়েছে 160 সেমি লাগছে। নেক্সট দেখো মহিলাদের উচ্চতা যদি দেখেন এখানে, জেনারেল, ওবিসি, সাধারণ এসসির ক্ষেত্রে 160 সেমি, মহিলাদের ক্ষেত্রে গোর্খা, গোরওয়ালি, রাজবংশী, এসটি এখানটা 52 সেমি লাগবে। নেক্সট দেখো সতর্কবার্তা, উচ্চতার ছাড়ে সাধারণ ভুল, আমি এসসি ক্যাটাগরি, আমি কি উচ্চতায় ছাড় পাবো। দেখো আপনি কি রাজবংশী যদি না হন তাহলে কি ছাড় পাবেন না, তাহলে উচ্চতা লাগবে, পুরুষ হলে 167, মহিলা হলে 160, রাজবংশী হলে বিশেষ এই ছাড় পাওয়া যাবে। যদি রাজবংশী হও তাহলে কি ছাড় পাবেন, উচ্চতা লাগবে তাহলে 160, আর মহিলাদের ক্ষেত্রে 152। তো এই ছাড় পাবে শুধু রাজবংশী এসসি ক্যাটাগরি। তো মনে রাখবেন কি শুধুমাত্র এসসি হলে ছাড় পাওয়া যাবে না, সাথে রাজবংশী হতে হবে, এসটি ক্যাটাগরি সরাসরি ছাড় পাবে কিন্তু। নেক্সট দেখো মাঠে লড়াই পিইটি, ঘড়ির কাঁটার সাথে দৌড়। তো এই ক্ষেত্রে দেখো পুরুষ 1600 মিটার কত মিনিট, 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 800 মিটার সেটা 4 মিনিটে কমপ্লিট করতে হবে। একটা বিশেষ নোট, সেটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং, এটি নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করাই মূল লক্ষ্য কিন্তু। তুমি ফার্স্ট হচ্ছ, সেকেন্ড হচ্ছ না থার্ড হচ্ছ সেটা কিন্তু দেখবে না, এখানে তুমি সময়ের মধ্যে মাঠ কমপ্লিট করছো কিনা সেটা এখানটা দেখা হবে, তাহলেই তুমি কোয়ালিফাই। তো নেক্সট দেখো ডাবল হার্ডল স্ট্র্যাটেজি, ব্যালেন্সেই সাফল্য। কি কি শুধু দৌড়ালে চাকরি হবে না, কারণ কাট আপ ক্লিয়ার করে মেরিট লিস্টে থাকা কিন্তু কঠিন। 85 নম্বরে যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু এক্সামও দিতে হবে ভালোভাবে। আবার কি শুধু পড়লেও আবার হবে না, মাঠ কিন্তু প্রথমে ক্লিয়ার করতে হবে, তো মাঠেরও ফিটনেস দরকার। তো দুটির মধ্যে কিন্তু ব্যালেন্স রাখতে হবে, দৌড় এবং এক্সামের প্রিপারেশন, ঠিক আছে। তো সমাধান কি, আজ থেকে পড়াশোনার পাশাপাশি শারীরিক প্রস্তুতি শুরু করা, এটা কিন্তু করতে হবে। এবার দেখো মেরিট লিস্টের চূড়ান্ত সমীকরণ যদি দেখে নেই আমরা, লিখিত পরীক্ষা 85 নম্বর, ইন্টারভিউ থাকছে 15 নম্বর, তাহলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে 100 নম্বরের মধ্যে। তো শুধুমাত্র কাট আপ ক্লিয়ার করাই যথেষ্ট নয়, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে 100 নম্বরের ভিত্তিতে। মাঠে কোনো নাম্বার নেই কিন্তু, লিখিত পরীক্ষায় আপনি যত বেশি নাম্বার তুলবেন
চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি তত বেশি সেফ থাকবেন। ঠিক আছে? তো এই ছিল নতুন যে ভ্যাকান্সি আসতে চলেছে তার নিয়ম, ঠিক আছে? নাম্বার, স্ট্র্যাটেজি। তো তোমরা শুরু করে দাও আজ থেকেই প্রস্তুতি। তো এই ছিল আজকের ভিডিও, আপডেট সহ নতুন যে ভ্যাকান্সি আসতে চলেছে তার সিলেবাস, স্ট্র্যাটেজি, যোগ্যতা। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেকটা ক্লিয়ার হতে পারলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ইনফরমেশন ভিডিও আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।